নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সম্পাস লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকলেই জানো আমার বাড়িতে গণেশ পূজা হয়েছে। আমি বাড়িতে কিভাবে গণেশ পূজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গণেশ পূজার দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপর স্নান টান করে ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি। তারপর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিলাম পঞ্চদ্রব্য দিয়ে। তারপর সুগন্ধি দিয়েও স্নান করে নিলাম। সকলেই জানো গণেশ ঠাকুর খুবই পছন্দ করে সুগন্ধির দ্রব্য। তো তারপর স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার বাড়ির গণেশ ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গণেশ ঠাকুরের পছন্দের হলুদ রঙের পৈতে মালা আর দেখো পছন্দের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হলুদ রঙের গাঁদার মালা আর এইদিকে জবার মালা আর দুব্বর মালা, যেটা গণেশ ঠাকুরের খুবই পছন্দের জিনিস। সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঘরটাও সাজিয়ে নিয়েছি যা যা লাগে। ঘরের ওপর লাল চেলি আর ফুলমালা একটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। পছন্দের লাড্ডু আর মোদক আর 5 রকমের ফল, সব কিছু যা যা পুজোয় লাগে সবই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুজো করে নিচ্ছি। এই ছিল আমার বাড়ির গণেশ পূজা। তোমাদের বাড়িতে কার কার গণেশ পূজা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো এখন আরতি করছি। প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি বাবার। এরপর একে একে প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দিয়ে আরতি করে নেব, যেটা বাবার খুবই পছন্দের কর্পূর। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এইভাবে পূজা করে নিয়ে বাবার কাছে প্রার্থনা চেয়ে নেব। বাবা সকলেরই মনস্কামনা পূর্ণ করে। সকলেই জানো গণেশ ঠাকুর খুবই আদরের সকলের। তো যেহেতু ভিডিওটা আমি একাই যে করি, সেই কারণে সব কিছু প্রপার তোমাদের সাথে দেখাতে পারি না। যতটুকু পেরেছি দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্ত। আবার অন্য একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা আমার ছেলে ধরে দিচ্ছে। তো টাটা।